আমি টেকনাফ আলিয়ার প্রিন্সিপাল, জীবনের বেলাভূমিতে এসে গিয়েছি। চকরিয়াতে আমার মাহফিল ছিল। মাহফিল করে রঙ্গিখালীর জঙ্গলি ফকির সাহেব আমার সাথে গাড়িতে আমাদের বাড়িতে আসছিলেন দুইবার। জঙ্গলি ফকির এখন হঠাৎ করে 32 বিডিআর, তখন বিডিআর এখন বিজিবি। আমি কি বুঝাইতে পারছি? আমি কক্সবাজার আসতাম, যেতাম, ওখানে বিডিআরের যেই ক্যাম্প, সেখান দিয়ে এই আসা যাওয়ায় অনেক বছরে অনেকের সাথে পরিচয়। যখন হারবাং কেউ গেছেন কিনা জানি না, হারবাং ডালা চকরিয়ার পরে কক্সবাজারের আগে ভাই জঙ্গল, সেখান দিয়ে শুধু হাতি। রাস্তার পাশে সাইনবোর্ড লাগানো আছে জায়গায় জায়গায়, হাতি চলাচলের রাস্তা। ভাই আমার সামনে রায় 3বার গোডা হাতি রাস্তার উপরে খাড়াই দিছে। ড্রাইভারকে, হুজুর কেমনে যাইবেন, কত বড় হাতি, তুই লাইট নিবা। ড্রাইভারের দমক দিছি, আর ড্রাইভার যখন লাইট অফ করেছে এইভাবে সাইয়াটাই আসে জঙ্গলের দিকে হাঁদাই গেছে। আমি এইবার যা। আসলে সবাই পোষ মানে। এইবার হঠাৎ করে বিডিআরের বাঁশি এইদিকেও শোনা যায়, এইদিকেও শোনা যায়, সাইরেন বাঁশি। এই সময় কিন্তু গাড়ি যেটা যেখানে আছে সেটা সেখানে দাঁড়িয়ে যাওয়ার হুকুম, কেউ নড়াচড়া করতে পারবে না, যাওয়া তো দূরের কথা। বেশ কিছু গাড়ি থেমে গেল, আমারটাও থেমে গেল। যাওয়ার পরে এখন তারা বলে এইদিকে গেছে, জঙ্গল রে ভাই, এই জঙ্গলের ভিতরে বিডিআর কতগুলো হাঁদাই গেছে। যখন জঙ্গলের মধ্যে হাঁদাইছে, এখন ওই তারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রাত কিন্তু 2:30। কিরে ভাই রে, সোনার বাংলা ভালোবাসিস, ভালো কথা, রাত 2:30 অতিভক্তি চোরের লক্ষণ। এখন সোনার বাংলা করে। আমরা কি জানি হয়। প্রায় আধা ঘন্টা পরে বিজিবির প্লাটুন কমান্ডার রঙ্গিখালী মাদ্রাসার গাড়ি কোনটা, এখানে আবার সিপাহী আছে, ওই যায় প্রিন্সিপাল সাহেব ওই গাড়িতে, জঙ্গলি ফকির সাহেব ওই গাড়িতে। 10 কেজি সোনা এইভাবে প্যাকেট করা। হুজুর ব্যাপারটা দেখছেন, আমরা এমবুশ করেছি, ওরাও সোনার বাংলা শুরু করছে। 10 কেজি সোনা বার্মায় প্রচার করে সেখান থেকে ইয়াবা নেশা আনার জন্যে এরা সোনা দিয়ে ইয়াবা আনে। এরা দেশপ্রেমিক, এরা কয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। রে ভাইরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2 দিন আগে যেই কিয়ামত হলো, তারা কারা? তারা সুবর্ণচরে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরে মধ্যবয়সী একজন মহিলাকে 16 জনে মিলে ধর্ষণ করেছে। সব সোনার বাংলা।